This place is very hot. এই গাঠি গুস্তা পরে আসলে তো হট লাগবেই। What? গাঠি বস্তা। এটার নাম হইছে স্কল স্যুপ। বইয়ের সামনে যত সব সাহেবের মতো কথা। আর থামো তো তুমি, কান জ্বালাপালা লাগতেছে। এই শুনো মিসেস অকারণ, তোমার বাড়িতে গিয়া তোমার ভাই ভাবিকে আমাকে যত্ন একটু ভালোভাবে নিতে বললো, আর তোমার বোন মানে আমার শালি তাকে আমার একটু যত্ন রাখতে বললো। তা না হলে কিন্তু আমি চলে যাব। কতদিন পর বাপের বাড়িতে যাচ্ছি, ভাই ভাবি তোমার এমনিতেই যত্ন নিব, তুমি তো টেনশন করো না। রাস্তার এটা কি হাল, তোমার ভাই ভাবিকে একটা গাড়ি পাঠাইতে পারে না? হ্যাঁ, তোমার লোকে গাড়ি না বিমান পাঠাইবো। চলো জায়গা। ও আল্লাহ রে আল্লাহ, কেডা আইছে? ভাই ভাবি দেখো, বুবু আর দুলা ভাই আইছে। দুলা ভাই ভালো আছেন? আই এম অলওয়েজ ফাইন। তুমি কেমন আছো? আমি অলওয়েজ ফাইন। জামাই হারাদন আইসা পড়ছো? আসসালামু আলাইকুম ভাই। আপনারা কতদিন বলছি আমার হারাদন বলে ডাকবেন না? ভুল হয়ে গেছে জামাই, মিস্টেক। ওতে আসার সময় কোনো অসুবিধা নাই তো? তা আবার হয় নাকি ভাই? আমি একজন অফিসার মানুষ, আমার জন্য একটা গাড়ি পাঠাইবেন না? হাইটে হাইটে আসলে হয় বলেন? আইছে আমার অফিসার দুলা ভাই, মুরদ নাই নিজের গাড়ি নিয়ে আসার? কি কোহিনীর বেগম, এই কথা বলতে পারলে? মিসেস অকারণ, আমার প্রফেশন নিয়ে কথা, এই বাড়িতে আর এক মুহূর্ত না। ওগো শুনো, তুমি আর এরকম করো না, একটু শান্ত হও। ফার্দার এরকম আর সেকেন্ড বার হলে স্কিপ শ্বশুর বাড়ি, চলবে না। বাদ দাও তো জামাই, চল আমি তোমার এক গ্লাস শরবত খাওয়াবো। আরে শুধু শরবত না, শরবতের সাথে আরো অনেক কিছু নিয়ে আসবা, জামাই যাতে কোনো কমতি না দেয় কোনো কিছু। চলো ভাই, ঘরে চলো। চলো জামাই চলো। নাও জামাই, খাও খাও। অকারণ, অকারণ, এই অকারণ। কি হইছে? এরকম সারা মতো চিল্লাইতেছো কে? আমি সার, তাই বলে তো এই খাবার খাইতে দিস আমারে? হ্যাঁ, থাক মনে হয়। কি হইছে? আস্তে চুপ করো, আত্মসম্মান কি ভুলে গেছো? পাকিস্তানে খুব খারাপ জায়গা, এখানে ডমিনেট করলে নীতিকথায় কাজ হয় না। দুলা ভাই থামেন, আমি এখনই ভাইরে কইতাছি, অফিসার জামাই রে এগুলো শাক পাতা দিয়ে কেন খাইতে দিছে? জামাই তোমার জন্য 16টা মোরগ আনা হয়েছে, তুমি এখন এগুলা দিয়া কষ্ট করে ভাত খাও। মোরগ ধরতে পারি নাই, দুপুরবেলা তোমার ভাই গরুর মাংস নিয়ে আইবো, ওইগুলা দিয়া তুমি ভাত খাও। আচ্ছা, ঠ্যাংটা একটু জাল দিয়ে রাইন দেন, খাইতে মজা হইব। আপা অফিসার জামাই লেগ পিস কইতে পারে না, হ্যাং কয়। নটি গাল। তো তোমার যত সব আদিক খেতে ভালো লাগে না। আর কিছু লাগলে বললো জামাই। সেই না খাওয়াইছে আবার খাওয়াইব। কিছু বলছো? না না না, কিছু কই না, জান। খাওয়াইছে। আর কত হাঁটাই না, হাঁটতে ভালো লাগে না। আপনি না কইছিলেন পেয়ারা খাইবেন? পেয়ারা বাগান তো সামনে, চলেন আপনারে পেয়ারা খাইতে নিয়ে যাচ্ছি। ঝাড় জঙ্গলে যাই হোক, তোমার বোন তো দেখ ওই না হয়েছে আর ভালো হয়েছে, সমস্যা নেই। আপনার নাকি হাঁটতে মন চাচ্ছে না? চলেন আমরা ওইখানে গিয়ে দাঁড়াই। তোমার না বাগানে যাওয়ার কথা, যাই হোক চলো। এখানে দাঁড়ান। তোমার সাথে কথা হয় না কতদিন, তোমার প্রতি একটা দায়িত্ব আছে না? তা তো আছেই দুলা ভাই, চোখের সামনে কত রক্ষক ভক্ষক হইতে দেখছি। আপনি না হয় অফিসার মানুষ, আপনি আমারে ছোট বোর্ডের নজরেই দেখেন। ঠিকই বলছো, তোমার মতো লক্ষ্মী শাড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আচ্ছা বাদ দেন, 500টা টাকা দেন তো। আমার দুলা ভাই অফিসার মানুষ, বন্ধু বান্ধব নিয়ে খামু না, আমার তো একটা পেস্টিজ আছে। আরে ভাইবো না, যখন টাকা দরকার চাইবা, তবে একটা শর্ত আছে। কি সত্য দুলা ভাই? তোমার মুরুখ বোনকে কিছু পাওয়া যাবে না। ঠিক আছে, আপনি না পেয়ারা খাইবেন, এই বাগানের সব পেয়ারা আমার টেস্ট করা আছে। আচ্ছা চলো, বাকি কথা না হয় বাগানে গিয়ে বলবো। চলেন।
আরে কাকা, আমার অফিসার দুলাভাই আইছে, তারে নিয়ে পেয়ারা বাগানে যাই পেয়ারা খাইতে। কোহিনুর বেগম কই নিয়ে এলেন? পেয়ারা গাছ কিছুই দেখতাছি না। আরে দুলাভাই, 2 দিন আগেও এখানে পেয়ারা গাছ ছিল, এখন কেন জানি বেগুন চাষ করছে, মনে হয় পেয়ারা গাছ উঠাই দিছে। তাইলে আর কি করবো, যে বেগুন গাছ। চলো তাহলে বাড়ি যাই। হ্যাঁ চলেন। আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। এক্সকিউজ মি, কি হলো? ফোনটা রাখতো। ধাক্কা মারলেন আপনি, আর কি হয়েছে আমি কমু না? আমি হারাধন, একজন অফিসার মানুষ। গ্রামে আসছি একটা পবিত্র কাজে। শুনেছি গ্রামের মেয়েরা নাকি অনেক লক্ষ্মী হয়, তাই একটা পাত্রী দেখার জন্য আসছি। ও আচ্ছা, ওইদিকে কি দেখেন? হ্যাঁ, দেখেন না, ওই যে মেয়ে যাইতেছে, কত সুন্দর। ওটা আমার বোন। ও সরি, আমি হারাধন, হারিয়ে ফেলেছি, একটু সাইড দিবেন প্লিজ। এই খারান, তুই আইছেন হেনে? আসলে আমি মোল্লা বাড়ির জামাই, অকারণে আমার বউ। একটু সাইড প্লিজ। আসসালামু আলাইকুম। ও কারণের জামাই, মোল্লাবাড়ির জামাই। কোহিনুর, এই কোহিনুর, শালি আমার, কোথায় তুমি? কোহিনুর, কি হইছে দুলাভাই, ডাক্তারটা কি লাগা? বুঝো না, কতদিন তোমার সাথে গল্প করা হয় না, আসো একটু গল্প করি। কোন কি কইবেন? আসো, তোমার মাথাটা ঠিক আছে, আসো। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলি? বলো। 500 টাকা লাগবে। মাত্র 500 টাকা? তোমার দুলাভাই একজন অফিসার মানুষ, তুমি মাথাটা টিপে দাও। একটা চা হইলে আরো ভালো হয়। ঠিক আছে। ওই শালা লুচ্চা কই রে? ওই শালা এই চা খা। কি হইছে মেহেদি ভাই? এ কই নূর, তোর বোন কই? ডাক দে তোর বোন রে। বুবু, বুবু, কি হইছে রে? এখনো হয় নাই, তবে হইব। এই দামড়া চ্যাংড়াটা কেডা বুবু? ওটা তো দুলাভাই, আমার জামাই। এই শালাটা তো লুচ্চা। আমগো নার্গিস এর পিছনে সারাদিন গুড়গুড় করছে। নার্গিস আমার কাছে কান্দাকাটি করে কইছে যে ভাই, আমার পিছনে এই লোক ঘুরে। কি শুরু লাগের বাচ্চা, কি শুনতেছে এগুলা? হারামজাদা, সে এলাকায় আমার মান সম্মান রাখলি না তুই। ঠিক আছে ভাই, আর এরকম ভুল হবে না। আমি ওর হয়ে তোমার কাছে মাপ চাইতেছি। যাও ভাই তুমি। ঠিক আছে বুবু, তোমার কাছে বিচার দিয়ে গেলাম। নেক্সট টাইম যদি এরকম কিছু হয় তাহলে তো বুঝাই নেও। রহিমা, এই রহিমা, এদিকে আসো। কি রে ভাই, বাড়ির মধ্যে কি চলছে সব? ওই যে তোমার এক বোন আসতেছে। এই তোর বোনটা ডাক দে। বুবু, বুবু, কি হইছে? এই গহিনুর, এই ঘরে যা তো। ভাবি, এখন আমি কলেজে পড়ি, বড়দের কথা শোনার রাইট আমারও আছে। ঠাস করে থাপড় লাগাই দিব। হারামজাদি, ঘরে যেতে গেছি না, যা। কি হইছে? মায়ের বক লাগে, জানো না ওর প্রতি আমার অন্যরকম টান আছে। অকারণ কাছে হয়তো বোন। কি হইছে কত? কিছুই না ভাইয়া, ভালো লাগে না কিছু। কই লইলো, আমি আমার বোনের কথা বুঝি না। শুন বোন, আমি আরাধনার টান টানছি না। সংসারে একটু একটু ঝামেলা হই, একটু মানাই নিতে হয়। কয়টা সংসার করছেন আপনি? এত অভিজ্ঞতার কথা শোনাইতেছেন। ওই জামাই ভাত আপনার বোনের খাইতে হইব না। আরে তুমি থামো। শুন বোন, আমার বয়স হয়েছে, আমি কিছু বুঝি। তোর অমঙ্গল হোক এমন কিছু আমি চাই না। যা বুঝানি আমি অল্পতে বুঝাইছি, কারণ তোর ইচ্ছা, বুঝলে বুঝ। কি বলতে চাইতেছেন আপনি? মহিলা মানুষ একটু বেশি বুঝে। এই থামবা তুমি। ভাই শুনো, স্বামী অসুস্থ হলে সেবা করা যায়, গরিব হলে মানা নেওয়া যায়, কিন্তু একাধিক মাইয়ের লগে যদি সম্পর্ক রাখে, এই স্বামী লগে কি সংসার করা যায়?
আমার যা বলার অল্পতেই বুঝাই দিছি, বুঝলে বুঝো, এটা তোমাদের ব্যাপার। আচ্ছা ঠিক আছে ভাইবা দেখবো নি। কি হইছে রে, তোর মনটা খুব খারাপ? হ্যাঁ ভাবি, কোনো কিছুই ভাল লাগে না। শোন, তোর একটা ডিসিশন দে। এই কোহিনুর, তুই এদিকে আয়। আজকে তুইও বড়দের মাঝখানে থাক। আমার সামনে মুখ গোমরা করে রাখবি না। জামাই রান্নার ব্যবস্থা করতেছি না। ভাবি, জামাই আনবা ঠিক আছে, আপ্যায়ন করবা, তাতে কি জামাইয়ের চরিত্র ঠিক হইব? কি বলতে যেতেছিস তুই? আপা, রাগ কইরো না, একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আপা, দুলা ভাইরে আটকায় রাখলে কেমন হয়? আসসালামু আলাইকুম। ও, জামাই আইছো? আসো ভাই, আসো আসো। কি কইতেছিস তুই? আমার জামাইরে আমি আটকে রাখবো? জামাই জামাই যে কইতাছো, তোমার জামাইরে না আটকাইলে জামাই থাকবো? কিভাবে কি তাইলে? ভাবি, ওইদিকে তাকান, মেঘনা চাইতে জল, চলে জামাইরে চাই আসে। দুলা ভাই, আইছেন আপনি? আপনাকে সারা জীবনের জন্য এখানে থাকার ব্যবস্থা করছি। চলেন চলেন। না, অফিসে মেলা কাজ, আমার যাইতে। তোমার বোনটা অনেক ভালোবাসি তো, তাই এক নজর দেখতে এলাম। থাক, আমি যাই। 18 খান মুরগি রান্না করছি জামাই। আসো আসো আসেন দুলা ভাই, আসেন। আমার মাথাটা ঘুরাইতেছে। ভাবি, এক গ্লাস পানি দিবেন? পারি না জামাই, তোমার জন্য এই নাও শরবত আনছি। চাইলাম, পানি দিলেন সর্বত। তাহলে এখন আমি যাই ভাবি। এই তুই কই যাস? আমার কাবিনের টাকা পুরোপুরি দিবি, তারপর তুই এই বাসা থেকে যাবি। এর আগে তুই কোথাও যাইতে পারবি ও, না। আমি এত টাকা কই পাবো বউ? আমি তোমার কত ভালোবাসি, কই থেকে আইস তো বলো দেখা বউ। তুই নাটক কম কর। বউ, তোর এসব লুচ্চামি আমার আর সহ্য হইতাছে না। বউয়ের করে না বউ, আমি কই পাবো এত কিছু? তোর আমি অনেক ভালোবাসি বউ, কত দূর থেকে তো বলে দেখা করতে। আমি আর জীবনে এমন করবো না, মাঝখানে একটু নষ্ট হয়ে গেছিলাম মানুষ। যাই হোক বউ, আমি আর করবো না বউ, তোমার ছাড়ব না বউ, অনেক ভালোবাসি তোমার, জীবনও ছাড়বো না বউ, আমি ভুলে গেছি। এই ধর কান ধরছি।